আমার ভাষাকে আরো বেশি করে আমি চর্চা করব, ভাষার অস্মিতা, মাটির অস্মিতাকে রক্ষা করব, সাথে সাথে অন্য ভাষাকেও ভালোবাসবো। আমি তো বললাম তো বিজেপি পার্টি করেছে, আর ডাবল ইঞ্জিন সরকারের নির্দেশ আপনারা তো জানেনই না, ওরা নির্দেশ দিয়েছে এখানে কেউ প্রোগ্রাম করতে গেলে দিল্লি থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তার মানে আমি এখন বিরাট সভা করতে পারবো না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিশ্চিতভাবে আপনি শুনেছেন। বিজেপির বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা সেনাকে কাজে লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করতে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রাখতে গিয়ে যে কথাটি বলেছেন যে ডবল ইঞ্জিন সরকার, এতে পরিষ্কার হয়ে গেছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হতে চলেছে। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের যে রায়, সেই সুপ্রিম কোর্টের রায় বলছে যে 2 দিন পর্যন্ত পারমিশন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু 2 দিনের বেশি প্রয়োজন হলে পরে অবশ্যই সেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে সেই পারমিশনটা নিতে হয়। সেটা বিজেপির জন্যও তাই। বিজেপিও যদি কোনো 2 দিনের বেশি কিছু করতে চায়, তাকেও মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে পারমিশন নিয়ে আসতে হবে, এটাই নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আইন মানেন না, আইনকে উনি তাকে তুলে রাখতে পছন্দ করেন। উনি মনে করেন যে পশ্চিমবঙ্গটা ওনার মৌরুষি পাট্টা, ওনার পৈতৃক জমিদারি, এবং সেই জন্য উনি গুন্ডামি করছেন ওখানে এসে, এবং ভারতবর্ষের সেনাবাহিনীর বিরোধিতা করছেন। সুকান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় দুটো স্টেটমেন্ট নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। প্রথম স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, আপনারা দেখেছেন আমি ঢুকলাম তখন জওয়ানরা কিরকম পালিয়ে গেল। দ্বিতীয় স্টেটমেন্ট, আর্মিকে মিসইউজ করা হচ্ছে, অর্থাৎ আর্মিও কিন্তু মিসইউজ হচ্ছে। দেশের সেনা নিয়ে এই দুটো স্টেটমেন্ট কি দেশকে অপমান নয় সুকান্ত বাবু? দেখুন, দেশের আর্মির প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো শ্রদ্ধা কিছুই ছিল না, আজও নেই। তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এটাই স্বাভাবিক। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভয় পায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একটি গণতান্ত্রিক পদে বসে আছেন, তার পদমর্যাদা দেওয়ার জন্য আমরা জানি কাকে গণতান্ত্রিক পদ্ধতিতে কে কোন পদে বসে থাকেন, তাকে কি ধরনের মর্যাদা দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন না, সেটা তার শিক্ষার অভাব, তার গণতান্ত্রিক শিক্ষা সম্পন্ন হয়নি এখনো। শিখবেন, হয়তো আরেকটু বয়স হলে হয়তো শিখবেন। সুকান্তবাবু, আর আমার শেষ প্রশ্ন আপনাকে, ভাষা সন্ত্রাসের সঙ্গে জুড়ে দিলেন এইটাকে, অর্থাৎ এই মঞ্চ খোলাকে। কোনোভাবে মনে হচ্ছে আপনার যেটা জোড়া যায়, ভাষা সন্ত্রাসটাও তো যে উদাহরণগুলো তিনি দিয়েছেন, সেই উদাহরণ কতটা মিথ্যে আমরা রিপাবলিক বাংলায় লাগাতার দেখিয়েছি, বিভিন্ন রকম ভাবে দেখিয়েছি, সে প্রশ্নটা আলাদা করলাম। কিন্তু ভাষা সন্ত্রাসের যে অভিযোগ, তার সঙ্গে কি এই নিয়ম না মেনে মঞ্চ বেঁধে ফেলে রাখা, সেটা খুলে দেওয়া, এটাকে জুড়ে দেওয়া যায়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা একমাত্র জুড়তে পারেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন হিন্দু বাঙালির ভোট উনি পাবেন না, এবং আমার বিশ্বাস মুসলিমদেরও একটা অংশ আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না। হিন্দু বাঙালির ভোটকে ভাগ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজিক্যালি এই বাংলা ভাষাটাকে সামনে নিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বোঝা উচিত, ভারতবর্ষের আর্মি যখন লড়াই করে দেশের জন্য, দেশের শত্রুদের সাথে, তখন কিন্তু ভাষা, প্রান্ত, ধর্ম কিছু দেখে তারা লড়াই করে না। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে আগামী দিনে ভাষার ভিত্তিতে আর্মিতে উনি কি বিভাজন আনতে চান? উনি চান যে বাংলার জন্য আলাদা বাঙালি রেজিমেন্ট আছে? এই ধরনের চিন্তা ভাবনা উনি করতে চাইছেন। এবার কি সেনার বিরুদ্ধে তারা লড়াইয়ে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়? সেনা বনাম তৃণমূল, এটাও আমাদের দেখতে হবে রাজ্যে। তাহলে দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার জন্য এতটাই ডেসপারেট হয়ে গেছেন যে উনি যা ইচ্ছে তাই করতে পারেন। উনি বাংলার জন্য আলাদা সেনাবাহিনীও চাইতে পারেন এরপরে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে কথা বলছিলাম আমরা। এই মুহূর্তে সজল ঘোষ রয়েছেন। সজল বাবু, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আপনি নিশ্চয়ই শুনেছেন। আমি খুব পরিষ্কারভাবে জানতে চাইবো, এবার এ রাজ্যে আমরা দেখব সেনার এখতিয়ার নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, সেনা বনাম তৃণমূল চলছে। আমরা চাকরি প্রার্থী, শিক্ষক, হেনাতানা নানান রকম বনাম সরকার তো দেখছি, সরকারি কর্মী বনাম সরকারও দেখেছি, এবার সেনা বনাম সরকার দেখব। মমতা ব্যানার্জি এটাই চাইছেন যে সেনা বনাম সরকার হোক, হ্যাঁ, বাংলা বনাম বিহার হোক,
হিন্দু বনাম মুসলমান হোক, আর আসল ইস্যুগুলো চাপা পড়ে যাক। 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে, 2,000 ছেলে মেয়ে 1800-1900 লিস্ট বার করেছে অবৈধ বলে। তাহলে যদি বাকি 24,000 ছেলের চাকরি যায়, তার দায়িত্ব এই মমতা ব্যানার্জির, সেটা উনি লুকোতে চাইছেন। আমার কথা অত্যন্ত পরিষ্কার, যারা আর্মির বিরুদ্ধে কথা বলবে তারা দেশদ্রোহী। এই দুটো মমতা স্টেটমেন্ট ব্যানার্জি সদল আপনি দেশদ্রোহী বললেন, সেই জায়গা থেকে আমি এই দুটো স্টেটমেন্ট সম্পর্কে আপনার প্রতিক্রিয়া নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্টেটমেন্ট, তাকে দেখে নাকি আর্মি পালিয়ে গিয়েছে। উনি বলছেন আপনারাও তো দেখলেন আমি এলাম আর আর্মি পালিয়ে গেল, এক স্টেটমেন্ট। সেকেন্ড, দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে উনি বলছেন যে সেনা তো জানায়নি আমাদেরকে, তারা কি করে খুলে দিল এটা, সেনা মিসইউজ করা হচ্ছে, মানে সেনা মিসইউজ হচ্ছে। সেনাকে এই ধরনের কথা কেউ বলতে পারে সজল বাবু? সেনা জওয়ানদের আমরা পুজো করি, ভারতবর্ষের মানুষের প্রতিকৃতি, ভারত মাতার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন ভূমিকা সিং, সোফিয়া কুরেশি। সেই সময় বলছে সেনা ওকে দেখে পালিয়ে গেল, এটা পাকিস্তানিদের ভাষা, এটা ওনার পাকিস্তানিদের ভাষা। সেনার পরাক্রম জানতে গেলে ওনার খালাতো ভাইদেরকে জিজ্ঞাসা করে নিন একবার, পাকিস্তানে যারা আছে সেনা কি জিনিস তারা ওখানে জানে, দেখিয়ে দিয়েছে। মমতাকে দেখে সেনা পালিয়ে যাবে, এসব শুনে ওই যে খচ্চর গুলো ঘুরে বেড়ায় না ময়দানে, তারাও হাসবে। অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।